প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন তেল চোরাচালান বা মজুতদারি বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলেছেন। এই সীমান্ত এলাকাগুলায় বিশেষ করে যে সাতক্ষীরা বা এলাকাগুলায় এখানে ভারতে তেল পাচার হয়ে যাচ্ছে, তার কারণ আমাদের এখানে তেলের দাম বাড়ানো হয়নি। হ্যাঁ, তো এখন তেল তো এটা স্বাভাবিক ব্যাপার, আমাদের 4120 কিলোমিটার সীমান্ত ভারতের সাথে চোরাচালান হবে। আপনি এখন যদি আবার বাড়ায় তাহলে আবার অন্যরা চিল্লাচিল্লি করবে। এখন এটাকে এটা এটা আপনি যতই বিডিআর পুলিশ বা এরকম নিয়ন্ত্রণ কিছু না কিছু এদিক ওদিক হবে আর কি। এখন এটার থেকে আমরা বেরোতে পারবো না। আমাদের এখান থেকে যেমন আগে ইলেকট্রনিক্স চলে যেত ভারতে, আমরা চীন থেকে ইলেকট্রনিক্স আনতাম বা কিছু আনতাম, সেটা ভারতে চলে যেত, জাপান থেকে আনতাম ভারতে চলে যেত। এটা হয়, এখন এটা বাস্তব। এটা কতটুকু ব্যবস্থা নেবে সেটার মধ্যে কিছু কমানো যাবে বা বেশ কিছু কমানো যাবে। যেটা ওনার সাথে আমি কিছু সাপ্লিমেন্ট করতে পারি, দেখেন আমাদের দেশে এই যে ব্যাটারি চালিত রিক্সা, এটা অনিয়ন্ত্রিত। একটা মোটরসাইকেল, একটা গাড়ি, একটা বাস, ট্রাক, এগুলো রেজিস্টার্ড, এরা ট্যাক্স দেয় সরকারকে, এগুলোকে আপনি ধরতে পারবেন। কিন্তু এই যে ব্যাটারি চালিত রিক্সা বাড়ছে তো বাড়ছে, লাখ লাখ, এই ঢাকা শহরেই লাখ লাখ। আমি গত 2 বছরে দেখলাম যে এটার আর কোনো শেষ নাই। তো এরা যে পাওয়ারটা আপনি চার্জ দিচ্ছে, এটা কি আপনার ইলেকট্রিসিটি দেয়নি? ইলেকট্রিসিটি কোথা থেকে আসে? জ্বালানি থেকে আসে। তো এটাকে কেন নিয়ন্ত্রণ? গ্রামের যত লোক আছে, ঢাকাতে নাকি আজকে 3.5 কোটি লোক, এটা রিপোর্ট এসছে আপনার গত বছরের। সব গ্রামের লোক, কৃষিকাজ করার লোক নাই, সব ঢাকায় এসে একটা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে বসে যাচ্ছে, আর রাস্তার অর্ধেক দখল করে হকার বসে যাচ্ছে ভ্যানের মধ্যে যে লাইটগুলো জ্বলতেছে সেগুলো আপনার ব্যাটারি রিচার্জেবল, এটাও পাওয়ার আপনি নিচ্ছেন ওই ইলেকট্রিসিটি থেকে, বা আপনার চোরাই দিয়ে নিচ্ছেন। দেন এগুলো নিয়ন্ত্রণের কথাও কিন্তু বলছে না। ব্যাপারটা হচ্ছে যে উনি একটা খুব ভালো কথা বলছেন যে আমাদের যে স্ট্র্যাটেজিক রিজার্ভ, এটাকে যদি আমি আরেকটু বিস্তৃত করি, যে আমরা কি আঞ্চলিকভাবে ধরেন সার্কটাকে একটু শক্তিশালী করে জ্বালানি নিরাপত্তা বিষয়ক কোনো একটা ব্যবস্থাপনা এই অঞ্চলে দক্ষিণ এশিয়ায় গড়তে পারি কিনা। কারণ এই এলাকায় পৃথিবীর 1/5 লোক বসবাস করে। ধরেন যদি এমন দেখা যায় যে পাকিস্তান কাছাকাছি বলে সৌদি আরবের কিছু তেল বেশি পেলো বা কিছু বেশি পেলো, ঠিক আছে, এমন একটা ব্যবস্থা নয় ভারত যাতে একটা শেয়ার পায়, আমরা যাতে একটা শেয়ার পাই। রাশিয়ার থেকে যে তেলগুলো আনার এখন পারমিশন দেয়া হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তোমরা আনতে পারবে, এখন আমরা আনবো। এটা কিন্তু সরাসরি আমাদের এখানে রিফাইন্ড হবে না, আমাদের যে ব্যবস্থাপনা আছে সিস্টেম তাতে হবে না, এটা ভারতে আপনার রিফাইন করতে হবে। তাহলে ভারত তো ওরটা আগে নিবে, আমাকে আগে দিবে না। ওর রিফাইন শেষ হবে, ওর চাহিদা পূর্বে, তারপরে আমাকে দিবে। তাহলে এখন এই ব্যবস্থা ভারতের সাথে আমাকে একটা করতে হবে। তো আমরা ওয়াই নট, আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আমরা মিলে একটা এই সার্কটাকে শক্তিশালী করে আঞ্চলিক একটা জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা আমরা তৈরি করি না কেন এই বিষয়গুলো নিয়ে? কেন আমাদের এটা অস্তিত্বের সমস্যা। পৃথিবীতে এই মধ্যপ্রাচ্যে যে এই প্রবলেমটা সৃষ্টি হয়েছে, কয়েকদিন পরপরই পৃথিবীতে এগুলো হচ্ছে। আপনি রুল বেসড অর্ডার ভেঙে যাচ্ছে। আপনি রাশিয়া কি ক্রিমিয়া দখল করেনি? একটা বড় ধরনের ঘটনা ঘটায়নি? রাশিয়া কি ইউক্রেনে আক্রমণ করেনি? ভেনেজুয়েলার ঘটনা ঘটেনি? আজকে কিউবাতে কোনো তেল নেই, কিউবাতে আপনার ওই গাড়ি চলতে পারছে না, ইলেকট্রিসিটি নেই, এরকম অবস্থা। তা আমাদের এরকম 20 কোটির মতো লোকের দেশ, আমরা সমস্ত লোক এনে ঢাকাতে, চট্টগ্রামে বসিয়ে দিচ্ছি, তোমরা একটা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে নেমে যাও, এখন নেমে যেয়ে এই সমস্ত ইলেকট্রিসিটি নাও, এগুলোর খালি চাঁদাবাজি কিছু হচ্ছে, এদেরকে চাঁদা কিছু দাও আর তোমরা চালাও। তা আমরা যদি এরকম করতেই থাকি, একদিকে আমাদের কৃষিকাজের, আপনি গিয়ে দেখেন এই যে মুরগির ফার্ম বা অন্যান্য বিষয়ে গ্রামে লোক নেই, এদেরকে কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না, কৃষিকাজ করার ওরকম শ্রমিক পাওয়া যাচ্ছে না, এখানে কৃষি পণ্যের দাম বেড়ে যাচ্ছে, এ কারণে আপনার সাপ্লাই ব্যাহত হচ্ছে। আমরা এগুলো এখানে সহজভাবে বসিয়ে দিচ্ছি এখানে ঢাকাতে, তো এগুলোর ব্যবস্থা নিতে এখানেও তো জ্বালানি খরচ হচ্ছে। তো এই কথাগুলো কেন বলা হচ্ছে না? এই কথাগুলো তো আমাদেরকে দেখতে হবে। আরেকটা জিনিস যে উনি যেটা তুলছিলেন, যে পাকিস্তান এই যে সোলারে বা এই সমস্ত গিয়ে যে কত বিলিয়ন ডলার আপনি বললেন, $6 বিলিয়ন। তো এখন আমরা তো ওরা তো আমি যতটুকু জানি চীনের সহায়তায় করেছে। চীন এই ব্যাপারে অনেক অভিজ্ঞ। এই কাজটা চীন আমাদের দেশেও করতে চেয়েছিল। তা আমরা কেন এই কাজগুলো করি না? আমরা এই কাগজে কলমে কিন্তু সোলার প্রতিটা বাড়ির উপরে রাখার কথা, এই কথা সব খালি একটা সার্টিফিকেট নেই। আপনি দেখেন যারা বাড়ি তৈরি করে, একটা সার্টিফিকেট নেই, একটা প্যানেল আছে, কোনো কানেকশন নাই, কিছুই নেই, সেটা এফেক্টিভ নাই। আর আমাদের সরকারের একটা বড় লক্ষ্য, যারা আইন মেনে চলবে, যারা গাড়ির রেজিস্ট্রেশন ফি দিবে, ট্যাক্স দিবে, রোড ট্যাক্স দিবে, সমস্ত কিছু দিবে, তাদের উপরে যত জুলুম। আর এই যে যারা চলছে তাদের কোনো কিছু নাই, খালি কিছু চাঁদা দাও, বসো, চলাও। তাহলে এরকম তো আপনাকে বহন টানতেই হবে।